লেমন চিকেন আমাদের কাছে খুব প্রিয় একটা ডিশ। আজকে এই ডিশটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখি। বাই দ্য ওয়ে, আমি তীর্থঙ্কর রায়, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আজকে এই রেসিপিটা নিই। পেপার লেমন চিকেন বানাতে এখানে আমি প্রায় 1.5 কিলোর মতো চিকেন নিয়েছি, 2 পাতিলেবু, একটা ক্যাপসিকাম, 5-7খানা কাঁচা লঙ্কা, আদা এই সাইজে, রসুন, 5টা পেঁয়াজ, দই, স্বাদ মতো লবণ, গোলমরিচ, লাল লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সাদা তেলে করছি, গোলমরিচের গুঁড়ো আর আমুল বাটার ইউজ করছি। প্রায় 50 গ্রামের মতো আমুল বাটার ইউজ করব। একটা পাত্রে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আমি নিয়ে নিচ্ছি। আদার হাফটা আমি আদা নিলাম, 2-3 লঙ্কা, 8-9খানা রসুনের কোয়া, আর লেবু একটা নিয়ে খুব ভালো করে চিপড়ে নেব। এখানে প্রায় দই আমি নিয়েছি, প্রায় 100 গ্রামের মতো দই। সব কিছুকে একটা ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটার মধ্যে লেবুটাকে চিপড়ে নিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি বেশ অনেকটা, যেহেতু পেপার লেমন চিকেন, পেপারের ইউজটা আমার বেশি হবে। সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম। এদিকে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আগের যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেই পেস্টের মধ্যে দইটাকে দিয়ে দিচ্ছি। এবার দুটোকেই খুব ভালো করে মিক্স করে নেব। এই পেস্টটাকে এবার চিকেনের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে এবার মেখে নেব। এই পেস্টটাকে খুব ভালো করে চিকেনের সঙ্গে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে এই পেস্টটা ভালোভাবে ধরে যায়। এইভাবে এটাকে প্রায় 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে, আমাকে কিছু কিছু জিনিস আরও করে নিতে হবে। প্রথমত ক্যাপসিকামটাকে ছোট ছোট করে কেটে নেব। 2 পেঁয়াজকে আমি কেটে পাপড়ির মতো নিয়ে নেব। আর বাদবাকি যে 3টে পেঁয়াজ রয়েছে সেটার একটা পেস্ট আমি করে নেব। দেখুন, এইভাবে আমি ক্যাপসিকামগুলিকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর 2 পেঁয়াজ যেটা নিয়েছিলাম সেটা এইভাবে পাপড়ি করেছি। আর 3টে পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। লেবুগুলিকে এইভাবে কাট করে নিয়েছি, আদাগুলিকে গ্রেট করেছি, রসুনগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি, লঙ্কাগুলিকেও কেটে নিয়েছি। এবারে একটা কড়াই বা প্যান নিয়ে তেল, সাদা তেল আমি ইউজ করছি, বাটার দিলাম। এবারে প্রথমেই ফোড়নে 2 এলাচ, দারচিনি, একটা বড় এলাচ, গোটা জিরে সব নিয়ে তেলে ছেড়ে দিলাম। গোলমরিচ যেটা নিয়েছিলাম সেটাও এবার দিয়ে দিলাম। ভালো করে একটা খুব ভালো স্মেল বেরিয়ে আসলে, তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে যাওয়ার পরে আমি যে পেঁয়াজের যে পেস্টটা ছিল সেটা এবার তেলে দিয়ে দিলাম। পেঁয়াজের এটার থেকে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে, এবার গ্রেট করা আদা আর রসুন দুটোকে এবার তেলে দিয়ে দিচ্ছি। এটাকেও খুব ভালো করে মিক্স করব। সামান্য লবণ দেব, যাতে খুব তাড়াতাড়ি তেলটা বেরিয়ে আসে। দেখুন, পেঁয়াজ থেকে খুব ভালোভাবে তেল বেরিয়ে আসছে। এবারে যে গুঁড়ো মশলাগুলি ছিল সেটা একে একে আমি সব তেলে ছেড়ে দেব। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সবই দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম।
খুব ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন তেল ছেড়ে এসছে। দু চারটে ক্যাপসিকাম আমি দেব, হাফটা ক্যাপসিকাম আমি রেখে দেব। কিছুটা ক্যাপসিকাম যেটা রেখে দিলাম এটা লাস্টে ইউজ করব, কারণ এতে ক্রাঞ্চিনেসটা থাকে, সেই কারণে আমি হাফটা দিলাম। এবার মেরিনেট করা যে চিকেনের পিসেসগুলি ছিল সেগুলিকে একটা একটা করে সব ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে চিকেনগুলিকে মিক্স করব, খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে খুব হাইতে রাখবো আমি এটাকে। চিকেন থেকে যখন জল বেরিয়ে আসছে তখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে যায়। প্রায় 15 থেকে 20 মিনিট ধরে এটাকে এইভাবে ঢাকবো আর নেড়ে চেড়ে রেখে দেব। মাংসটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে, বেঁচে থাকা যে পেস্টটা ছিল সেটা এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে লাস্টের দিকে এবার আমি ক্যাপসিকাম যেগুলি বেঁচে ছিল সেবারে এবার প্যানে আমি দিয়ে দিচ্ছি। বেঁচে থাকা যে পেঁয়াজের পাপড়িগুলি আমি কেটেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এইভাবে পাপড়িগুলিকে দিয়ে দিচ্ছি, এতে যখন মুখে পড়বে এটা খুব টেস্টি লাগে। লেবুগুলি যেটা কেটে রেখেছিলাম সেটাও এবারে দিয়ে দিলাম। পেপার লেমন চিকেনের আজকের এই রেসিপিটা আমার কমপ্লিট। এবার একটা সার্ভিং ডিশে আমি এটাকে তুলে রাখছি। পেপার লেমন চিকেনের এই রেসিপিটা বন্ধুরা নিশ্চয়ই আপনাদের আজকে ভালো লেগেছে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা আপনি যে কোনো পরোটা, নান, কুলচা, নর্মাল রাইস বা ফ্রাইড রাইসের সঙ্গে এটা যায়। এই রেসিপিটা সত্যি খুব টেস্টি একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। Thanks to all of you.